মানুষ বদলায় অবহেলায়, মানুষ বদলায় অযত্নে, অনাদরে। তো আমিও বদলে গেছি সময়ের সাথে সাথে, আর নিজেকে ভালোবেসেছি নিজের মতো করে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব বলে, সুমাইয়া সিম্পল অ্যান্ড হেলদি লাইফস্টাইল থেকে। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলেন দেখে আসি আমার রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি। তো আমি এখানে গাজর নামিয়ে নিচ্ছিলাম, এগুলো বাজার থেকে আনা হয়েছিল। যদিও এখনও গাজর পাওয়ার সময় না, তো হঠাৎ আজকে বের হয়েছে, বাট দামটা একটু বেশি ছিল। যাই হোক, দাম কোনো ফেক না, আমাকে খেতে হবে, এজন্য আমি নিয়ে আসছি। আর গাজর শসা এগুলো আমার খুবই পছন্দের খাবার, আর এগুলো না হলে তো আমার ডায়েট হবেই না। তো এইদিকে আমি বাদাম নিচ্ছিলাম কড়াইতে। প্রথমে আমি বাদাম ভেজে নিব। এখানে আমি কোনো প্রকার তেল অ্যাড করি নাই, তেল ছাড়াই এই খোলায় ভেজে নিচ্ছিলাম বাদামগুলো। তো বাদাম ভাজা আমার হয়ে গেছে। আর এইদিকে আমি শসা ছিলে নিচ্ছিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন না যে আজকে আমি কি বানাতে যাচ্ছি। আসলে আমি বানাবো আজকে সালাদ রেসিপি, যেটি আমি গাজর, শসা, ডিম এবং বাদাম দিয়ে তৈরি করেছিলাম। তো আমি এদিকে শসা ছিলে নিচ্ছি, এরপরে আমি একটি গাজর কেটে নিব। গাজরের অর্ধেকটা নিয়েছিলাম, একটা দিলে বেশি হয়ে যেত, অতগুলো খেতে পারতাম না, তো আমি অর্ধেকটাই নিয়েছি। তো এইদিকে দেখেন আমি কীভাবে কুচি কুচি করে এগুলো কেটে নিচ্ছি। এভাবে কাটলে দেখতেও বেশ ভালো লাগে, আর খেতে তো অসাধারণ লাগবেই। আর আপনাদেরকে বলবো, আমার যে রেসিপিগুলো আমি শেয়ার করি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন এবং খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমার রেসিপিগুলো কত ভালো লাগে খেতে। গাজর শসা কাটা হয়ে গেছে, এদিকে 2টা মরিচ নিয়েছিলাম আর বাদাম ঢেলে নিচ্ছি। আমি এতগুলো বাদাম খাবো না, আমার মেয়ের জন্য একটু রেখে দিয়েছিলাম। আমি বাদাম দিয়ে নিয়েছি, এরপর এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু লবণ। সব উপকরণ দিয়ে দিয়েছি। এরপরে আমি লেবু কাটতেছিলাম, তো আমার ক্যামেরা কখন সরে গিয়েছে আমি বুঝতেও পারি নাই। আমি এগুলোর সাথে একটু লেবুর রস অ্যাড করেছিলাম। লেবুর রসটা দিলে হয় কি, মানে স্বাদটা খুব ভালো লাগে খেতে, সুন্দর একটা স্মেল হয়, এজন্য আমি দিই। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন। লেবু রস দেওয়া হয়ে গেছে, আর এই দিকে আমি একটি ডিম বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। ডিম সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, এখন আমি এটি খুলে নিয়ে পরিবেশন করব। আর একটা কথা বলতে চাই, এই রেসিপিটি কিন্তু রাতের জন্য খুবই একটি ভালো রেসিপি। রাত বা সকাল হোক, আপনারা যে কোনো এক টাইমে খেতে পারেন। আর ভিডিওটি বড় করব না, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।